তুমি ভালো আছো? আজকে তুমি আজকে বলো তো কত তারিখ? হ্যাঁ আজকে 5 তারিখ, তাই তো? অক্টোবর মাসে, হ্যাঁ 22 তারিখ। আমরা যেন কোন ক্লাসে পড়ি? হ্যাঁ দশম শ্রেণীতে পড়ি, শ্রেণী দশম। আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি সমীর আর রাম একসঙ্গে তোমার বসে। কী ব্যাপার? ও, তোমাদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক, তাই না? আজকে আমরা এইরকমই বাক্যের মধ্যে কিছু কিছু পদ আছে, তাদের সম্পর্ক সম্পর্কে জানবো, ঠিক আছে? আমি তোমাদের কোন বিষয় পড়ে বলো তো? হ্যাঁ, বাংলা বিষয় পড়ে। আর আজকের পাঠ আমি এখন বলছি না, তোমরা নিজেরাই অনুধাবন করবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা তো সবাই ফুল তুলতে ভালোবাসো, তাই না? আচ্ছা আচ্ছা, আমি একটি বাক্য বলছি, দেখো। রাম বনে ফুল পাড়ে। হ্যাঁ, আচ্ছা, তোমরা তো কেউ জামও পড়ো আমও পড়ো গাছ থেকে, তাই না? তাহলে এই দেখো এখানে কয়টি পদ, এর আগে তুমি তোমাদের প্রশ্নকে পড়িয়েছিলাম, বলো তো এখানে কয়টি পদ আছে? হ্যাঁ গুড, 4টি পদ আছে। রাম বনে ফুল পাড়ে, এই 4টি পদের মধ্যে কোনটি বলো তো, কোন পদের দ্বারা কাজ বোঝাচ্ছে? হ্যাঁ, পাড়ে ক্রিয়াপদের সঙ্গে, তাই তো? তাহলে এই পাড়েটা হচ্ছে ক্রিয়াপদ, কি পদ? ক্রিয়াপদ। আচ্ছা, আমি এখন প্রশ্ন জিজ্ঞাসা করি, কে পারে? রাম পারে। তাহলে রাম পারে, তাই না? কি পারে? গুড, ফুল পারে। কোথায় পারে? কোথা থেকে পারে? বন থেকে পারে। তাহলে দেখো এই প্রত্যেকটি পদের সঙ্গে, এগুলো হচ্ছে নাম পদ, তাই না? এই নাম পদের সঙ্গে একটা ক্রিয়াপদের কি আছে? পরস্পর একটা সম্পর্ক আছে এবং পরস্পর প্রত্যক্ষ সম্পর্ক। এই নাম পদের সঙ্গে যদি ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক বা সরাসরি সম্পর্ক থাকে, তাকে আমরা বলবো কারক। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে কারক। কি বলা মূলত? কারক। এবার আরেকটি বাক্য লিখছি, দেখো। রামের ভাই বনে ফুল পাড়ে। আচ্ছা, এখানে দেখো কি হলো, প্রথমের বাক্যটি দেখো আর দ্বিতীয় বাক্যটি দেখো। তাহলে এখানে রামের ভাই ফুল পাড়ে, তাহলে এখানে কে পারে বলো তো? ভাই পারে। দেখো রামের পত্রের সাথে কোনো সম্পর্ক নেই। কি পারে? ফুল পারে। কোথায় পারে? বনে পারে। এবার দেখো রামের পত্রের সঙ্গে এই ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক নেই। এই যে ক্রিয়াপদের সঙ্গে যে পদটি সরাসরি সম্পর্কে নেই, সেটাকে আমরা বলবো অকারক, মানে কারক নয়। কিন্তু আবার দেখো অন্য অন্য পদের মধ্যে সম্পর্ক থাকতে পারবে, যেমন রামের ভাই, ভাইয়ের সঙ্গে রামের একটা সম্পর্ক রয়েছে, ঠিক আছে? কিন্তু কী হবে? এই ক্রিয়াপদের সঙ্গে এর সম্পর্ক থাকবে না, এদের সম্পর্ক থাকবে না। আর ক্রিয়াপদের সঙ্গে যে পদের সম্পর্ক থাকবে না, তাকে আমরা বলবো অকারক। কী বলবো? অকারক। ঠিক আছে, তোমাদের সব লেখা হয়েছে, দেখো তো। আর আমি একটু মুছে নিই। হ্যাঁ, এবার এই কারক শব্দটার অর্থ হচ্ছে যে করে বা যে ক্রিয়া সম্পাদন করে। এবার তোমার ব্যুৎপত্তিটা নির্ণয় করে দেখি, দেখো। কারক বি যোগ নক, ব্র্যাকেটে হচ্ছে নক, এটা হচ্ছে কারকের একটা ব্যুৎপত্তিগত, ঠিক আছে? ব্যুৎপত্তি বি যোগ নক। কারকের আমরা শ্রেণী বিভাগে যাই, যে কারক প্রধানত 6 প্রকার। 6 প্রকার বললাম। কারক তার কত প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। কি বলতে পারবে কেউ? আচ্ছা, আমি 1 প্রকার লিখছি, কর্তৃকারক। কর্তৃকারক, একটু আগে বললাম যে রাম কে পারে? রাম। রামটা হচ্ছে এখানে কর্তৃকারক, ঠিক আছে? কি পারে বলছিলাম? ফুল। ফুলটা হচ্ছে কর্মকারক। অর্থাৎ আমরা যদি ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করি, তাহলে যে পদটা পাবো সেটা হচ্ছে কর্ম। আর কে পারে সেটা হচ্ছে বাড়ির জন্য কর্তা থাকে একজন হেড, তাহলে বাক্যের মধ্যে হেড কে ছিল? রাম, সেটা হচ্ছে কর্তৃকারক, ঠিক আছে? তাহলে আজকে আমি তোমাদের কয়েকটি বাক্য বলছি, তোমরা এই কারক পদগুলি নির্ণয় করে নিয়ে আসবে। দেখো প্রথম বাক্য, দেখো। রহিম ভাত খায়। রহিম ভাত খায়, ঠিক আছে? 2 নম্বর,
সে বাড়ি যায়, সে বাড়ি যায়। এই চিহ্নিত পদগুলি তোমরা কারক করে নিয়ে আসবে। আরেকটি বলছি আমি, খোকার বাবা মাছ ধরে, খোকার বাবা মাছ ধরে। কোনটি কারক পদ এবং কোনটি অকারক পদ তোমরা এবার লিখে নিয়ে আসবে।